রিজিক কেবল টাকা পয়সা নয়, বরং নেক সন্তান, উত্তম জীবনসঙ্গী, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তিও রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে যে ব্যক্তি তার উপর ভরসা করবে তিনি তাকে অভাবনীয় উৎস থেকে রিজিক দান করবেন। রিজিক বৃদ্ধির জন্য কোরআন ও হাদিসে বর্ণিত কার্যকরী কিছু দোয়া ও আমল। 1. আল্লাহর উপর ভরসা করার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি পাঠ করতেন। এটি রিজিক ও বরকতের জন্য অত্যন্ত শক্তিশালী। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। সুনানে ইবনে মাজাহ 2। অভাব দূর করার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়েছিলেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে মহাবিশ্বের ধারক, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। সূরা ওয়াকিয়া পাঠ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। বাইহাকি। রিজিক বৃদ্ধির বিশেষ কিছু আমল। দোয়ার পাশাপাশি কিছু আমল রিজিকের দরজা খুলে দেয়। বেশি বেশি ইস্তিগফার করা। সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা বা আস্তাগফিরুল্লাহ করে আল্লাহ তাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করে। তাকওয়া বা আল্লাহ ভীতি। গুনাহ ছেড়ে দিলে আল্লাহ রিজিকের পথ সহজ করে দেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলে এবং তাদের সাথে সুসম্পর্ক রাখলে হায়াত ও রিজিক উভয়ই বৃদ্ধি পায়। শুকর আদায় করা। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। রিজিক বৃদ্ধির দোয়ার পাশাপাশি হালাল উপার্জনের চেষ্টা করা ইবাদতের অংশ। আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দান করুন। আমিন।